রবীন্দ্রনাথ প্রতিদিনের সূর্য। আকাশে সূর্য ওঠে প্রতিদিন, আমরা সূর্যের স্নেহ পাই সারাক্ষণ। সূর্য ছাড়া আমাদের চলে না। তেমনি আমাদের আছেন একজন, যিনি আমাদের প্রতিদিনের সূর্য। তার নাম রবীন্দ্রনাথ ঠাকুর। 1861 সালে জন্ম, 1941 সালে তার মৃত্যু। তিনি আমাদের জীবনে সারাক্ষণ আলো দিচ্ছেন। তিনি বাংলা ভাষার সবার বড় কবি। তাই নয় শুধু, তিনি আমাদের সব। তিনি কবিতা লিখেছেন, গল্প লিখেছেন, উপন্যাস লিখেছেন, নাটক রচনা করেছেন, গান লিখেছেন, প্রবন্ধ লিখেছেন। তিনি কি লেখেননি? তিনি একাই বাংলা সাহিত্যকে এগিয়ে নিয়ে গেছেন কয়েকশো বছর। আজ যে বাংলা সাহিত্য বেশ ধনী, তার বড় কারণ তিনি। তাই রবীন্দ্রনাথের কথা সহজে অল্প কথায় বলা খুব কঠিন। তার কথা ভালোভাবে লিখতে হলে বিরাট বই লিখতে হয়। তিনি জন্ম নিয়েছিলেন 1861 অব্দের মে মাসের 7 তারিখে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে। বঙ্গাব্দ অনুসারে দিনটি ছিল 25শে বৈশাখ। তার পিতার নাম দেবেন্দ্রনাথ ঠাকুর, মায়ের নাম সারদা দেবী। তিনি লোকান্তরিত হন 1941 অব্দের আগস্ট মাসের 7 তারিখে, 1348 বঙ্গাব্দের 22শে শ্রাবণ। রবীন্দ্রনাথ ছিলেন তার পিতামাতার চতুর্দশ সন্তান। বাল্যকাল থেকে তিনি সাহিত্যে উৎসাহী ছিলেন। তাদের বাড়ির সবাই ছিলেন সাহিত্যে উৎসাহী। তার পিতা ছিলেন লেখক, বড় ভাইরা ছিলেন লেখক, বড় বোন ছিলেন লেখিকা। তিনিও তাদের দেখাদেখি লেখা শুরু করেছিলেন অল্প বয়সে। তিনি ভালোবাসতেন কবিতা পড়তে, ভালোবাসতেন গাছপালার সৌন্দর্য। তিনি ভালোবাসতেন কবিতা পড়তে, ভালোবাসতেন গাছপালার সৌন্দর্য দেখতে। গাছপালা অর্থাৎ প্রকৃতি ছিল তার বড় শিক্ষক। স্কুল তার ভালো লাগে না। স্কুলের দেয়ালগুলো মনে হতো পাহারাওয়ালাদের মতো কঠোর। তার জীবন কাহিনী আমরা তার নিজের লেখা দুটি বই থেকে জেনে নিতে পারি। সেই বই দুটি হচ্ছে জীবন স্মৃতি ও ছেলেবেলা। এই বই দুটিতে তিনি নিজের কথা বলেছেন মধুর করে। তবে তার আরও অনেক কথা বলার কিন্তু বলেননি। এই বই দুটিতে তিনি তার নিজের কথা বলেছেন মধুর করে। তবে তার আরও অনেক কথা ছিল বলার, কিন্তু বলেননি। তার গোপন কথা তিনি গোপন করে গেছেন, কেননা আমাদের সমাজ হচ্ছে গোপনীয়তার সমাজ। সব সত্য এখানে প্রকাশ করা যায় না। তার যে কবিতা সবার আগে নিজের নামে বেরিয়েছিল, সেটির নাম হিন্দু মেলার উপহার। তার যে কবিতাটি সবার আগে নিজের নামে বেরিয়েছিল, সেটির নাম হিন্দু মেলার উপহার। তার আগে তার নিজের নামে কোনো লেখা বের হয়নি। তার যে বইটি সবার আগে ছাপা হয়, সেটির নাম কবি কাহিনী। বইটি বেরিয়েছিল 1878 অব্দে। তবে এটি তার লেখা প্রথম বই নয়। এই বই বের হবার 2 বছর আগে তিনি লিখেছিলেন বনফুল নামে একটি কবিতার বই। বনফুল রবীন্দ্রনাথের লেখা প্রথম বই। রবীন্দ্রনাথ লিখেছেন অনেক বই, সব বইয়ের নাম আমিও জানি না। তিনি লিখেছিলেন সব রকমের লেখা, কবিতা, গল্প, উপন্যাস, গান, প্রবন্ধ, নাটক, কাব্যনাটক, ভ্রমণ কাহিনী, পাঠ্য বই, সমালোচনা, ব্যঙ্গ রচনা, ভাষাতত্ত্ব ইত্যাদি সব কিছু লিখেছেন তিনি। সব দিকেই তার সার্থকতা সকলের চেয়ে বেশি। তার প্রতিভা আমাদের বিস্ময়। তিনি পৃথিবীর এক প্রধান রোম্যান্টিক কবি। তিনি সবার আগে এশীয়দের মধ্যে লাভ করেন নোবেল পুরস্কার 1913 অব্দে। নোবেল পুরস্কার তার মতো প্রতিভার জন্য বড় কিছু নয়, তবে এটি পাওয়া বেশ ভালো হয়েছে তার ও বাংলা সাহিত্যের জন্যে। নইলে হয়তো বাঙালি বুঝতে পারতো না তিনি কত বড় কবি। রবীন্দ্রনাথের সম্বন্ধে তোমরা অনেক কিছুই জানো, যা জানো না তা হয়তো জেনে ফেলবে আগামীকাল। তাই আমি তার সম্বন্ধে বলা যায়, কিছুই বলবো না। ইচ্ছে করলে তার সম্বন্ধে অনেক কিছু তোমরা জানতে পারবে। যে কোনো পাঠাগারে গিয়ে তোমরা পড়তে পারো প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা তার বিশাল জীবনী বই। বইটি 4 খণ্ডে। বইটির নাম রবীন্দ্র জীবনী ও রবীন্দ্র সাহিত্য প্রবেশক। রবীন্দ্র জীবনী এবং রবীন্দ্র সাহিত্য প্রবেশক। রবীন্দ্র জীবনী এবং রবীন্দ্র সাহিত্য প্রবেশক। বইটিকে সংক্ষেপে বলা হয় রবীন্দ্র জীবনী। বইটির নাম হচ্ছে রবীন্দ্র জীবনী এবং রবীন্দ্র সাহিত্য প্রবেশক।
এটাকে সংক্ষেপে বলা হয় রবীন্দ্র জীবনী। এটি বিরাট বই, দেখলেই যদি ভয় লাগে তবে পড়তে পারো প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা আরেকটি বই রবীন্দ্র জীবনী কথা। বেশি মোটা নয়, বইটি বেশ সরলভাবে লেখা। আমি শুধু রবীন্দ্রনাথের লেখা অধিকাংশ বইয়ের নাম জানিয়ে দিচ্ছি। কবিতা, কবি কাহিনী বনফুল, বক্নহৃদয়, সন্ধ্যা সঙ্গীত, ছবি ও গান, শৈশব সঙ্গীত, বাণসিংহ ঠাকুরের পদাবলী, কড়ি ও কোমল, মানসী, চিত্রাঙ্গদা, সোনার তরী, নদী, চিত্রা, চৈতালি, কণিকা, কথা, কথা, কল্পনা, ক্ষণিকা, নৈবেদ্য, খেয়া, শিশু, গীতাঞ্জলি 1910, স্মরণ, বলাকা, পলাতকা, শিশু ভোলানাথ, পূরবী, লেখন, মহুয়া, বনবাণী, পরিশেষ, পুনশ্চ, বিচিত্রা, শেষ সপ্তক, বীথিকা, পত্রপুট, শ্যামলী, খাপছাড়া, ছড়ার ছবি, প্রান্তিক সেজুতি, প্রহাসিনী, আকাশপ্রদীপ, নবজাতক, সানাই, রোগসজ্জায়, প্রহাসিনী, আকাশপ্রদীপ, নবজাতক, সানাই, রোগসজ্জায়, আরোগ্য, জন্মদিনে, ছড়া, শেষ লেখা, স্ফুলিঙ্গ, বৈখালী, চিত্র, বিচিত্র, কাব্যনাট্য, গীতিনাট্য ও নাটক প্রহসন, কাব্যনাট্য, গীতিনাট্য ও নাটক প্রহসন। বাল্মীকি প্রতিভা, কাল মৃগয়া, মায়ের খেলা, রাজা ও রানী, বিসর্জন, রুদ্রছন্ড, প্রকৃতির প্রতিশোধ, নলিনী, গোড়ায় গলদ, বৈকুণ্ঠের খাতা, হাস্য কৌতুক, ব্যঙ্গ কৌতুক, শারদোৎসব, প্রায়শ্চিত্ত, রাজা, ডাকঘর, মালিনী, ঋণশোধ, মালিনী, বিদায়, অভিশাপ, অচলায়তন, ফাল্গুনী, গুরু, অরূপরতন, ঋণশোধ, বসন্ত, গৃহপ্রবেশ, চিরকুমার সভা, শোধবোধ, নটির পূজা, রক্তকরবী, ঋতুরঙ্গ, শেষ রক্ষা, পরিত্রাণ, তপতি, নবীন, কালের যাত্রা, চণ্ডালিকা, তাসের দেশ, বাঁশরী, শ্রাবণগাথা, নৃত্যনাট্য, চিত্রাঙ্গদা, চণ্ডালিকা, নৃত্যনাট্য, শ্যামা, উপন্যাস, করুণা, এটা অসমাপ্ত, বউ ঠাকুরানীর হাট, রাজর্ষি, চোখের বালি, নৌকাডুবি, প্রজাপতির নির্বন্ধ, গোড়া, ঘরে বাইরে, চতুরঙ্গ, যোগাযোগ, শেষের কবিতা, দুই বোন, মালঞ্চ, 4 অধ্যায়। গল্প, ছোট গল্প, বিচিত্র গল্প, কথা, চতুষ্টয়, গল্প দশক, কর্মফল, গল্প 4টি, গল্প সপ্তক, পয়লা নম্বর, সে, 3 সঙ্গী, গল্প স্বল্প। ভ্রমণ কাহিনী, ইউরোপ প্রবাসীর পত্র, ইউরোপ প্রবাসীর ডায়েরি, প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড, জাপান যাত্রী, রাশিয়ার চিঠি, জাপানে পারস্যে, পথে ও পথের প্রান্তে, পথের সঞ্চয়, ভাষা ও সাহিত্য সমালোচনা, সমালোচনা, প্রাচীন সাহিত্য, লোকসাহিত্য, সাহিত্য, আধুনিক সাহিত্য, শিক্ষা, শব্দতত্ত্ব, সাহিত্যের পথে বাংলা ভাষা পরিচয়, সাহিত্যের স্বরূপ, গান, রবিচ্ছায়া, গানের বহি ও বাল্মীকি প্রতিভা, বাউল, গীতিমাল্য, গীতালি, সাপমোচন, বৈখালী, প্রবাহিনী, প্রবন্ধ, নানা রকমের, বিবিধ প্রবন্ধ, রামমোহন রায়, আলোচনা, মন্ত্রী অভিষেক, পঞ্চবোধ, উপনিষদ, ব্রক্ষ, আত্মশক্তি, ভারতবর্ষ, বিচিত্র প্রবন্ধ, চরিত্র পূজা, রাজা প্রজা সমূহ, স্বদেশ, সমাজ, ধর্ম, শান্তিনিকেতন 1 থেকে 8 অংশ, বিদ্যাসাগর চরিত, শান্তিনিকেতন 9 থেকে 11 অংশ, শান্তিনিকেতন 12 থেকে 13 অংশ, শান্তিনিকেতন 14তম অংশ, শান্তিনিকেতন 15 থেকে 17 অংশ, সঞ্চয়, কর্তার ইচ্ছায় কর্ম, মানুষের ধর্ম, ভারত প্রতীক, রামমোহন রায়, শান্তিনিকেতন, প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড, প্রাক্তনী, কালান্তর, বিশ্ব পরিচয়, সভ্যতার সংকট, আশ্রমের রূপ ও বিকাশ, স্মৃতি, আত্মপরিচয়, মহাত্মা গান্ধী, বিশ্বভারতী, শান্তিনিকেতন, ব্রহ্মচর্যাশ্রম, সমবায় নীতি, ইতিহাস, বুদ্ধদেব, কয়েকটি প্রবন্ধ কবিতা এতে আছে, খ্রিস্ট, নিজের জীবন কথা, জীবন স্মৃতি, ছেলেবেলা, চিঠিপত্র, চিঠিপত্র, চিহ্নপত্র, বাণসিংহের পদাবলী,
বানু সিংহের পদাবলী, সুর ও সংগতি, চিঠিপত্র, চিঠিপত্র 2, চিঠিপত্র 3, চিঠিপত্র 4, চিঠিপত্র 5, চিঠিপত্র 6, চিঠিপত্র 7, ছিন্নপত্রাবলী। বিবিধ রচনা, মহাত্মাজি অ্যান্ড দি ডিপ্রেসড হিউম্যানিটি, মহাত্মাজি অ্যান্ড দি ডিপ্রেসড হিউম্যানিটি। লিপিকা, চিত্রলিপি, চিত্রলিপি 2। এছাড়াও তার আরও কিছু রচনা রয়েছে। যদি তার সব বইয়ের নাম জানতে ইচ্ছা হয় তবে পুলিন বিহারী সেন রবীন্দ্রনাথের বইয়ের একটি তালিকা তৈরি করেছেন। পুলিন বিহারী সেন, সেটি দেখে নিও। উপরে প্রতিটি বইয়ের নামের পাশের বন্ধনীর ভেতরে যে শব্দগুলো দেওয়া হয়েছে তা বইগুলোর প্রথম শব্দাংশের লেখার নয়, মানে প্রথম যেটা পাবলিশ হয়েছে ওইগুলোই দেওয়া হয়েছে, ওগুলো ওই সিরিয়াল কখন লিখছে এটা নয়। যদিও বনফুল আগে লিখছে, কিন্তু বনফুলের আগে প্রকাশিত হয়েছে কোনটা, কবি কাহিনী, সেটাকে পরে লিখার পরেও যেহেতু সেটা আগে প্রকাশিত হলো তাই সেটাকে 1 নম্বর সিরিয়ালে দিয়েছে। কবি কাহিনী প্রকাশিত হলো 1878, বনফুল 1880, যদিও বনফুল লিখেছিল কবি কাহিনীর আগে। এটা একটা কাব্যগ্রন্থ যেটাকে কবিতার সংগ্রহ বলে। ওকে, রবীন্দ্রনাথের রচনার সংকলনগুলোর কথা। রবীন্দ্রনাথ লিখেছেন অনেক বই, কারো পক্ষে সবগুলো বইয়ের নাম মনে রাখা মুশকিল। এত রকমের বই আর এত রকমের গান, এত রকমের নাম দেখে মাথা বিকল হয়ে যেতে পারে। রবীন্দ্রনাথের বইগুলো দিয়েই গড়ে তোলা যায় একটি বড় পাঠাগার। তিনি অজস্র বই লিখেছেন, হয়েছে তার লেখার অজস্র সংকলনগুলোতে বিভিন্ন বই থেকে একই রকমের লেখা বাছাই করে ছাপা হয়েছে। এর ফলে তার বইগুলোর ভেতর থেকে জন্মেছে আরও অনেক বই। রবীন্দ্রনাথের লেখার প্রথম সংকলন বের হয়েছিল অনেক আগে, তখন তার বয়স মাত্র 25 বছর, সেটা 1896। এই সংকলনে ছাপা হয়েছিল তার বিভিন্ন বইয়ের অনেকগুলো কবিতা। এটির নাম ছিল কাব্যগ্রন্থাবলী। এরপরে হতে থাকে তার লেখার অনেক সংকলন। সেসব সংকলনের মধ্যে যেগুলো খুব বিখ্যাত তাদের কিছু নামের কথা বলছি, কিছু পরিচয়ও দিচ্ছি। কাব্যগ্রন্থাবলী, এটি তার প্রথম কাব্য সংগ্রহ। এর মধ্যে তার বিভিন্ন কাব্যের অনেক কবিতা মুদ্রিত হয়। গল্পগুচ্ছ, এর প্রথম খণ্ডটি বেরিয়েছিল 1900 অব্দে। গল্পগুচ্ছ আজকাল সকলের প্রিয় ও পরিচিত বই। রবীন্দ্রনাথের গল্পের বইগুলোর নাম আমরা অনেকেই করতে পারবো না, কেননা আজ সেসব বই বিশেষ প্রচলিত নয়। আজকাল সবাই জানে যে রবীন্দ্রনাথের গল্পের বইয়ের নাম গল্পগুচ্ছ। আসলে এটি হলো তার গল্পগুলোর সংকলন বই। এর প্রথম খণ্ডটি বের হয় 1900 অব্দে। 1908 থেকে 1909 অব্দে তিনি তখন পর্যন্ত যত গল্প লিখেছিলেন সেগুলো গল্পগুচ্ছ নামে 5 ভাগে বের হয়ে প্রকাশ করেছিল ইন্ডিয়ান প্রেস। 1926 সালে বিশ্বভারতী বের করে 3 খণ্ডে তার সবগুলো গল্প। তখনও এর নাম তাকে গল্পগুচ্ছ। আজ এই বইটি নানা রূপে বাজারে লাইব্রেরিতে আছে। কাব্যগ্রন্থ 1 থেকে 9 খণ্ড। এটি কবির দ্বিতীয় কাব্য সংগ্রহ, বের হয়েছিল 1903 থেকে 1904 অব্দে। এই সংকলনে তার কবিতাগুলোকে সাজানো হয়েছিল কবিতার বিষয় হিসেবে। প্রতিটি বিভাগের একটি নাম ছিল, যেমন যাত্রা, হৃদয়রণ্য, বিশ্ব, সোনার তরী ইত্যাদি। রবীন্দ্র গ্রন্থাবলী, এটি বের হয় 1904 অব্দে। এটিতে স্থান পায় তার অনেকগুলো নাটক, উপন্যাস ও গল্প। চয়নিকা, রবীন্দ্রনাথের ভালো অনেকগুলো কবিতা এ বইতে সংকলিত হয়েছিল। জাতীয় কবিতা সংকলনের যে বইটি আমরা আজ ব্যবহার করি সেটি সঞ্চয়িতা। এই বইটি আজকাল আর দেখা যায় না। চয়নিকা। গীতিকবিতা, রবীন্দ্রনাথের ভালো অনেকগুলো কবিতা এ বইতে সংকলিত হয়েছিল। জাতীয় কবিতা সংকলনের যে বইটি আমরা আজ ব্যবহার করি সেটি সঞ্চয়িতা। সংকলনের যে বইটি, অর্থাৎ চয়নিকাটাই এখন সঞ্চয়িতা নামে বাজারে চলছে। গীতিবিতান, এটি রবীন্দ্রনাথের গানের সংগ্রহ। গীতিবিতান, আজকাল ঘরে এটি দেখা যায়। রবীন্দ্রনাথের গানের আরও কয়েকটি সংকলন হয়েছিল, কিন্তু এটি সবার সেরা। এটি প্রথম বের হয় 1931-এ। সঞ্চয়িতা, রবীন্দ্রনাথের সব কাব্য থেকে কবিতা নিয়ে তৈরি হয়েছে এ বইটি। এটি আজ আমাদের সকল সময়ের সাথে। বাংলাদেশে কবিতা পড়ে খেয়ে আছে যে এটি দেখে নিই। এ বইয়ের কবিতাগুলো চয়ন করেছিলেন রবীন্দ্রনাথ নিজেই। বইটা আমি কিনতে চেয়েছিলাম লাইব্রেরি থেকে, কিন্তু নেওয়া হয় নাই, আমার বাজেটও খোলা ছিল না। আরও একসাথে অনেক বই কিনেছিলাম, যেমন এখানে দেখা যাচ্ছে
কত নদী সরোবর রূপসী বাংলা, এবং এটা নিজেও লাল নীল দীপাবলি। এই রবীন্দ্র রচনাবলী, এই রচনাবলীতে সংগ্রহ করা হয়েছে রবীন্দ্রনাথের সব বই। এর প্রথম খণ্ড বের হয়েছিল 1939 অব্দে, তারপর প্রতি বছর বের হতে থাকে রবীন্দ্র রচনাবলীর এক একটি খণ্ড। প্রতিটি খণ্ডে থাকে তার কয়েকটি কবিতা, গল্প, প্রবন্ধের বই, তাকে উপন্যাস। আজ পর্যন্ত 28টি খণ্ড প্রকাশিত হয়েছে রবীন্দ্র রচনাবলী থেকে। রবীন্দ্রনাথের শেষ কবিতা। রবীন্দ্রনাথ অস্ত্রোপচারের ফলে মারা যান। অস্ত্রোপচার না হলে আরও কিছুদিন বাঁচতেন। অস্ত্রোপচারের কিছুদিন আগে 1941 জুলাই মাসের 30 তারিখে সকাল 9:30টায় লেখেন তিনি তার শেষ কবিতা। কবিতাটির অংশ, তার শেষ কবিতা। কবিতাটির নাম তোমার সৃষ্টির পথ রেখেছ আঁকিরিন করি, বিচিত্র ছলনা জালে হে ছলনাময়ী, মিথ্যা বিশ্বাসের ফাঁদ পেতেছ নিপুণ হাতে সরল জীবনে, এ প্রবঞ্চনা দিয়ে মহত্তরে করেছ চিহ্নিত, তার তরে রাখনি গোপন রাত্রি। রবীন্দ্রনাথ বিশ্বাসী ছিলেন, তবে মৃত্যুর আগে ঢলে গিয়েছিল কি তার বিশ্বাস? বিশ্বাস রাখা খুবই কঠিন, এমনকি রবীন্দ্রনাথের পক্ষে। তবে তার মৃত্যুর আগে ঢলে গিয়েছিল কি তার বিশ্বাস? 20 শতকের আলো, আধুনিকতা।